ছয়ের নিচে নামার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে হয়তো কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হবে, হয়তো আপনার 4-5 ডিগ্রি নেমে আসতে পারে। নর্মালি আমরা তাপমাত্রা যখন 10-এর নিচে যাই সেই সময় আমরা কোল্ড ওয়েভ ডিক্লার দিই। বেসিক্যালি 10-এর নিচে গেলে, 8-এর নিচে গেলে মাঝারি ধরনের কোল্ড ওয়েভ, আর যদি 6-এর নিচে যায় তীব্র কোল্ড ওয়েভ বলি। তবে ইদানিং দেখা যাচ্ছে শুধু রাতের তাপমাত্রা না, দিনের তাপমাত্রাও যদি ব্যাপক হারে পড়ে যায় সেক্ষেত্রে মানুষের ভিতরে শীতের তীব্রতা বেড়ে যায়, সেটা আমরা কনসিডার করছি। যেমন যেটা হয়েছে গত কয়েকদিন, আমরা যদি 29শে ডিসেম্বর বলি, সেক্ষেত্রে দিনের তাপমাত্রা আপনার প্রায় 25-26 থেকে নেমে এসে 15 ডিগ্রি নেমে আসে, অর্থাৎ প্রায় 13 ডিগ্রি কমে যায়। রাতের তাপমাত্রা কিন্তু ওইভাবে কমেনি, রাতের তাপমাত্রা 2 ডিগ্রি কমেছে। এবং দেখা যাচ্ছে যে এই সময় যেটা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান হয়েছে 1.7 ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে। এবং এই যে বিশাল ব্যবধান তাপমাত্রা, দিনের তাপমাত্রা কমে যে দিন ও রাতের তাপমাত্রার কাছাকাছি চলে এসেছে, এর কারণেই প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়েছে। এবং এটা এখনও হচ্ছে বিভিন্ন জায়গাতে, কারণ দিনের তাপমাত্রা ঘন কুয়াশার কারণে বৃদ্ধি পাচ্ছে না এবং রাতের তাপমাত্রা ওইভাবে কমও নেই, কিন্তু তারপরও প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। সংকট তো বিষয় বটেই, কারণ হচ্ছে যখন কোনো কারণে ঘন কুয়াশা হয় সেই সময় দিনের তাপমাত্রা যখন অনেকটা কমে যায়, সেক্ষেত্রে বড় ধরনের ইম্প্যাক্ট আসে আপনার বিভিন্ন সেক্টরে, বিশেষ করে হেলথ সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে, এবং মানুষের হিউম্যান বডিও অ্যাডজাস্ট করতে পারে না যদি দিনের তাপমাত্রা এইভাবে অস্বাভাবিক কমে যায়। এই জন্য আমরা ফোরকাস্টিং সিস্টেমে আমরা নতুন করে যে দিনের তাপমাত্রাও কীভাবে কনসিডার করে আমরা অ্যালার্টে আনতে পারি সেটা আমরা চিন্তাভাবনা করছি। প্রায় 70-72 বছরের, আমরা যদি ঢাকার কথাই চিন্তা করি, এটা একটা রেকর্ড। এত কম তাপমাত্রা, ম্যাক্সিমাম এবং মিনিমামের ডিফারেন্স এর আগে হয়নি। যেটা দেখা যাচ্ছে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি চলে এসেছে, এবং দেখা যাচ্ছে দিন ও রাতের তাপমাত্রার মাত্র ব্যবধান ছিল 1.7 ডিগ্রি সেলসিয়াস। এর আগে এরকম কম ব্যবধান হয়নি। এবছর সর্বনিম্ন তাপমাত্রা হয়তো একটা স্পেল আসবে, সিভিয়ার করলে সেক্ষেত্রে হয়তো 6-এর নিচে নামার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে হয়তো কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হবে, হয়তো আপনার 4-5 ডিগ্রি নেমে আসতে পারে। এটা স্বল্প সময়ের জন্য। এমন দেখা যায় যে সময় 4 ডিগ্রিতে নামবে বা 6-এর নিচে আমরা সিভিয়ার বলি, সেই সময় আকাশ ক্লিয়ার থাকতে হবে, না হলে নামবে না। এবং আকাশ ক্লিয়ার থাকলে সুবিধা হবে, রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হলে সমস্যা নাই, তো 10টার পর তো সূর্য আলো উঠে যাবে এবং সেই সময় মানুষ ওই ভয় টের পাবে না। একটা সমস্যা হচ্ছে কুয়াশাটা। বৃষ্টি হলে তো অনেক ক্লিয়ার হয়ে যাবে, বৃষ্টি না হওয়ার কারণে সমস্যা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, না এখন হচ্ছে ওইভাবে না, বৃষ্টি হবে না, হয়তো বাতাস একটু বাড়বে, বাতাসের কারণে ক্লিয়ার হবে, এই জন্য পুরোপুরি ক্লিয়ার হবে না।